শান্তি আমি খুঁজি না গো, শান্তি আমি খুঁজি না গো, দনে কিংবা জনে। তোমার জিকির করেই প্রভু শান্তি যে পাই মনে, তোমার জিকির করেই প্রভু শান্তি যে পাই মনে। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদুহা পূর্বাহ্নের সময়ের কসম, পূর্বাহ্নের সময়ের কসম, চলতি দিনের আলোর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা এবং রাতের কসম, যখন রাত্র গভীর হয়, যখন রাত্রের অন্ধকার গভীর হয়, রাত্র যখন আসে তখন সমস্ত বস্তুকে আচ্ছন্ন করে রাখে, আচ্ছন্ন করে ফেলে, সব জিনিসকে ডেকে ফেলে, ঠিক না বে ঠিক? ওয়াল্লাইলি ইযা সাজা এবং রাত্রের কসম, যখন তার অন্ধকার কি হয়? গভীর হয়। যখন রাত্র নিঝুম হয়, যখন রাত্র শান্ত হয়, রাত্র কি হয়? শান্ত হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু, তোমার প্রভু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সম্বোধন করে বলতেছেন যে আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেনি, আপনার প্রভু আপনার রব আপনাকে ছেড়ে দেননি। ওয়া মা ক্বালা এবং আপনার প্রতি তিনি নারাজ হননি। আপনার প্রতি কি হননি? নারাজ হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই আখিরাত আপনার জন্য ইহকাল থেকে বহু গুণে উত্তম। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আখিরাত আপনার জন্য ইহকাল থেকে অর্থাৎ দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য বহু গুণে শ্রেষ্ঠ, বহু গুণে উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই অচিরেই আপনাকে আপনার প্রভু এত এত দিবেন, এই পরিমাণ দান করবেন, আপনার মর্যাদা এই পরিমাণ বৃদ্ধি করে দিবেন। ফাতারদা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে কি আপনার রব এতিম পাননি? আপনাকে আপনার রব এতিম হিসাবে আপনাকে পাননি? ফাআওয়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার রবে আশ্রয় দান করেছেন। বলেন কি দান করেছেন? আশ্রয় দান করেছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি আপনাকে বেখবর পেয়েছেন। আপনি শরীয়ত সম্পর্কে আপনার কোনো জানা ছিল না, কিতাব সম্পর্কে আপনার কোনো জ্ঞান ছিল না। রব্বুল আলামিন আপনাকে এই অবস্থায় পেয়েছেন, তারপরে রব্বুল আলামিন আপনাকে কি করেছেন? ফাহাদা আপনাকে শরীয়ত সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন, আপনাকে শরীয়ত সম্পর্কে অবহিত করেছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে আপনার প্রভু সম্বলহীন পেয়েছেন, নিঃস্ব পেয়েছেন। ফাআগনা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রভু সম্বলহীন অবস্থায় পেয়েছেন। রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? সম্পদশালী। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোরতা প্রদর্শন করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনি ভিক্ষুককে, প্রশ্নকারীকে ধমক দিবেন না, দমিয়ে দিবেন না, দাবড়িয়ে দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি আপনার রবের
রব্বুল আলামিনের নেয়ামতের কথাগুলা বলতে থাকুন, আলোচনা করতে থাকুন। বলেন এই সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কাকে সম্বোধন করে কথা বলেছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পূর্বাহ্নের সময়ের কসম, রাত্রের কসম, যখন রাত্র গভীর হয়, আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেননি, আপনাকে আপনার প্রভু আপনার প্রতি নারাজ হননি। আখিরাত আপনার জন্য উত্তম দুনিয়া থেকে, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রভু এত এত দান করবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনাকে আপনার প্রভু এতিম পেয়েছেন, এতিম অবস্থায় পাওয়ার পরে আপনাকে ঠিকানা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। আপনাকে আপনার প্রভু শরীয়ত সম্পর্কে বেখবর পেয়েছেন। রব্বুল আলামিন আপনাকে শরীয়ত সম্পর্কে, আপনাকে আপনার প্রভু শরীয়ত সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। আপনাকে সম্বলহীন পেয়েছেন, আপনাকে এই অবস্থায় রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানিয়ে দিয়েছেন। সুতরাং আপনি এতিম ছিলেন, আপনি এতিমকে ধমক দিবেন না, এতিমের প্রতি কঠোরতা প্রদর্শন করবেন না। আপনি সম্বলহীন ছিলেন, আপনি কি ছিলেন? সম্বলহীন। সুতরাং আপনি সম্বলহীন যেহেতু ছিলেন, সম্বলহীন, আপনি নিঃস্ব ছিলেন, দরিদ্র ছিলেন। সুতরাং ভিক্ষুককে আপনি ধমক দিবেন না, ভিক্ষুককে আপনি দমিয়ে রাখবেন না, আপনি ভিক্ষুককে ধমক দিবেন না, ভিক্ষুককে এই কোনো বিষয় থেকে সুয়াল করা থেকে, প্রশ্ন করা থেকে আপনি ভিক্ষুককে কি করবেন না? দমিয়ে রাখবেন না। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি শরীয়ত সম্পর্কে বেখবর ছিলেন, আপনাকে আপনার প্রভু শরীয়ত সম্পর্কে অবহিত করেছেন, আপনি শরীয়ত সম্পর্কে জানতে পেরেছেন। সুতরাং আপনি এই শরীয়তের কথা এখন আলোচনা করতে থাকেন। এই হচ্ছে সূরাতুদ দোহার কি তরজমা। এর পূর্বে সূরা হচ্ছে সূরাতুল লাইল। বলেন লাইল শব্দের অর্থ কি? রাত্র। লাইল শব্দের অর্থ কি? রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইলের মধ্যে বলেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। রাত্রের কসম, যখন সে রাত্র সব কিছুকে আচ্ছন্ন করে ফেলে। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম, যখন দিন উদ্ভাসিত হয়, আলোকিত হয়। ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, এবং ওই সত্তার কসম যিনি পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম পদ্ধতি, নিশ্চয়ই তোমাদের কর্মপন্থা, নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা লাশাত্তা, বিভিন্ন মুখী। মোহতারাম হাজিরিন, আশা করি আপনারা অর্থ বুঝে ফেলেছেন। এবার আসেন সূরাতুল লাইল এবং সূরাতুদ দোহার মধ্যে রপ্ত, এটা বুঝার আগে আপনাদেরকে আমি সূরাতুদ দোহার শানে নুজুল সম্পর্কে আপনাদেরকে শোনাতে চাই। সূরাতুদ দোহার শানে নুজুল সম্পর্কে আপনারা সকলে জানেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে রব্বুল আলামিনের ইবাদত করার জন্য অবস্থান করেছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে সূরা আলাকের 5টি আয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন ইকরা, পড়ো। আমার নবী বলেছিলেন আমি পড়তে জানি না। মোহতারাম হাজিরিন, আপনারা সকলে এই ঘটনা সম্পর্কে অবগত আছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সূরা আলাকের 5টি আয়াত নিয়ে ঘরের মধ্যে আসেন, ঘরে ফিরে আসেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি।
হে খাদিজা আমাকে কম্বল দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জানের আশঙ্কা করতেছি, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, রব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না, বেইজ্জতি করবেন না, অপমান করবেন না। অনেক লম্বা ঘটনা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে সূরা আলাকের 5টি আয়াত দিয়ে অবতীর্ণ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমার নবীর কাছে আসেন নাই। দীর্ঘদিন ওহী আসা বন্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে ভুগতেন, পেরেশানির মধ্যে থাকতেন, কেন জিবরাইল আসেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হায়রান অবস্থায় থাকতেন। এই অবস্থায় থাকার কারণে মক্কার কাফেরেরা, মক্কার কুরাইশেরা আমার নবী সম্পর্কে নানান ধরনের মন্তব্য শুরু করলো। কি মন্তব্য? যে মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি নারাজ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন মুহাম্মদের খোদা মুহাম্মদকে কি দিয়েছে? ছেড়ে দিয়েছে। তাফসিরে তাবারি, তাফসিরে খাজেন, মাআলিমুত তানজিল, বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে এই সূরাতুদ দুহা শানুজুল সম্পর্কে বিভিন্ন রকমের রিওয়ায়াত, বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়। আমি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে শুধু খোলাসা আকারে কথাগুলা বলতেছি। বলেন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সূরা আলাকের 5টি আয়াত নিয়ে কি হন? অবতীর্ণ হন। এরপরে দীর্ঘ সময় ওই আশা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই সুযোগ পেয়ে মক্কার কাফেরেরা, মক্কার অবাধ্য গোলামেরা নানান ধরনের কথা বলা কি করে দেয়? শুরু করে দেয়। এক বর্ণনার মধ্যে আছে, আমার ভাইয়েরা, আবু লাহাবের স্ত্রী মিলো বলতে আরম্ভ করলো যে মুহাম্মদের শয়তান মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। বলেন মুহাম্মদের শয়তান মুহাম্মদকে কি দিয়েছে? ছেড়ে দিয়েছে। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার কারণে, জখম হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই কয়েকদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, এই অবস্থা দেখে মক্কার কাফেরেরা নানান ধরনের কথা তো বলতো। বিশেষ করে একজন দুষ্ট মহিলা তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায়, তার নাম হলো উম্মে জামিল। সেও বলছে যে নবীজি যে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই, মুহাম্মদের উপরে যেই শয়তান সাওয়ার হয়েছিল সেই শয়তান মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। আপনারা সকলে বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের মন্তব্যের জবাব দেওয়ার জন্য সরকারে দু আলম ওহী না আসার কারণে যে হায়রান ছিলেন, পেরেশান ছিলেন, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন সূরা দুহার 11টি আয়াত নাজিল করেন। সূরা দুহা নাজিল করেন। সূরা দুহা কি করেন? নাজিল করেন। সূরা দুহা রব্বুল আলামিন আপনাদেরকে একটু বলি, সূরা দুহার মধ্যে 2টা কসম খেয়েছেন। কসমের শব্দ 2টা উল্লেখ করেছেন। একটি হচ্ছে দুহা ওয়াদ দুহা, আরেকটি হচ্ছে ওয়াল্লাইল। একটি হলো দ্বিপহরের আগে দিনের চড়তি সময়ের কসম, আরেকটি হচ্ছে রাত্র যখন গভীর হয় তখন সেই গভীর রাত্রের কসম। এই 2টা কসম খেয়েছেন। বলেন তো দেখি কসম কেন করা হয়? কোনো জিনিসকে কি করার জন্য? মজবুতভাবে, শক্তভাবে কি করার জন্য? বর্ণনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় যেই বিষয়ে কসম, যেহেতু কসম মানুষ খায় কোনো জিনিসকে মজবুত করার জন্য, কোনো জিনিসকে কি করার জন্য? মজবুতভাবে বর্ণনা করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাব অনুযায়ী রব্বুল আলামিন কসম খেয়েছেন।
এবং যে বিষয়ে যে শব্দটা উল্লেখ করেছেন রাত্র এবং পূর্বাহ্নের সময়, এই দুইটা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য রব্বুল আলামিন এই দুইটা শব্দের কি খেয়েছেন? দুইটা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলার কসম খাওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়, পূর্বাহ্নের সময় এবং কি রাত্রের সময়, এই দুইটা সময় রব্বুল আলামিনের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কাফেররা বিভিন্ন রকমের মন্তব্য এবং বিভিন্ন রকমের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন বলতে আরম্ভ করলো, তখন আল্লাহ তাআলা এই দুইটা সময় উল্লেখ করে তাদের সেই মতবাদের, সেই ভ্রান্ত কথার আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে কি দিয়েছেন? জবাব দিয়েছেন। কিভাবে? যে পূর্বাহ্নের সময়, বলেন রাত্রের পরে কি আসে? দিন আসে। বলেন রাত্রের পরে কি আসে? দিন আসে। এবং দিনের পরে কি আসে? রাত আসে। রাত্রের পরে যেরকম দিন আসে, দিনের পরে যেরকম কি আসে? রাত্র আসে। এখন যদি রাত্র আসে, আমরা কি এই কথা বলতে পারবো যে আর দিন আসবে না? অথবা দিন আসছে, আমরা কি এই কথা বলতে পারবো যে আর রাত্র আসবে না? হ্যাঁ, যদি কিয়ামতের পরিবেশ কায়েম হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে রাত্র আসলে তখন কি আসে? দিন আসে। রাতের পর দিন, দিনের পর কি? রাত। এ আমার দোস্ত আবাব, আল্লাহ তাআলা দোহার কসম খেয়েছেন, পূর্বাহ্নের সময়ের কসম খেয়েছেন, দিনের চর্তি দিনের আলোক কসম খেয়েছেন, এবং রাত্র যখন গভীর হয় সেই রাত্রর কসম খেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা কসমের শব্দ দুইটা সময় উল্লেখ করার পরে রব্বুল আলামিন ওই কাফেররা যেরকম অবান্তর অবাস্তব কিছু মন্তব্য করেছিল, রব্বুল আলামিন সেই মন্তব্যের জবাব দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, পূর্বাহ্নের সময়ের কসম এবং রাত্রের কসম যখন তার অন্ধকার কি হয়? গভীর হয়, যখন তা নিজম হয়। রব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। কসম খাওয়ার পরে রব্বুল আলামিন বলতেছেন, আপনার প্রভু আপনাকে ছেড়ে দেননি। বলেন সুবহানাল্লাহ। আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেননি। আপনার প্রভু আপনার প্রতি নারাজ হননি। কি হননি? নারাজ হননি। হে মুসলমান ভাইরা, রাত্রের পরে যেরকম দিন আসে, দিনের পরে যেরকম রাত্র আসে, রাত্রের পরে দিন আসাটা যেরকম বন্ধ হয় না, দিন চলে আসে। আবার রাত্রের পরে দিন আসা, যখন রাত্র আরম্ভ হয়ে যায় তখন এই কথা আমরা বলতে পারবো না, আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আর রাত্র কি করবেন না, দিন কি করবেন না, উদ্ভাসিত করবেন না। রাত্র এবং দিনের মধ্যে যে পরিবর্তন, এটা এই কথার দলিল হতে পারে না যে যখন রাত্র আসে সে রাত্রই সঠিক, দিনের কোনো কি নাই, ভ্যালু নাই। অথবা যখন দিন আসে সে দিনটাই সঠিক, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, রাত্রের কোনো ভ্যালু নাই। বলেন এরকম কোনো বিষয়, এরকম কোনো দলিল হতে পারে? হতে পারে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাতের পরে যেরকম দিন আসে, দিনের পরে যেরকম রাত্র আসে, এটা যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটোটাই গ্রহণযোগ্য। সুতরাং সাময়িক সময়ের জন্য যদি ওহী আসা বন্ধ হয়ে যায়, এটা এই কথার দলিল হতে পারে না যে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই দুইটা শব্দের কসম খাওয়ার পরে, দুইটা সময়ের কসম খাওয়ার পরে রব্বুল আলামিন ওই কথাটা বলছেন যে মোহাম্মদের প্রভু কি করেন নাই? ছেড়ে দেননি। আমার ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রব্বুল আলামিন বলতেছেন, আখিরাত, হে নবী, আখিরাত আপনার জন্য দুনিয়া থেকে উত্তম। সুতরাং দুনিয়ার মধ্যে যদি ক্ষণস্থায়ী জিন্দিগিতে যদি কোনো কিছু অশান্তি হয়, কোনো মুসিবত আসে, কোনো বালা মুসিবত আসে, এটা নিয়ে আপনি কি হবেন না? হতাশ হবেন না। ওহী আসা শুরু হয়েছিল, কিন্তু সাময়িক সময়ের জন্য ওহী আসা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিকমতে করেছেন, তারপরে আবার ওহী আসবে। এই দুনিয়ার পরে ওহীর সিলসিলা বন্ধ হয়ে যাবে, দুনিয়া খতম হয়ে যাবে, তারপরে আখিরাত আসবে। রব্বুল আলামিন আপনাকে আখিরাতের মধ্যে এত দিবেন, এই পরিমাণ দিবেন যেটা দুনিয়ার থেকে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। একটা
একটা তাফসির। আরেকটি তাফসির হচ্ছে যে পূর্বের সময় পরবর্তী সময়, পূর্বের সময় এবং পরবর্তী সময়, এদের আগের সময় এবং পরের সময়, একটা আগের সময় এবং পরের সময়, আপনার জন্য পূর্বের সময়ের তুলনায় পরবর্তী সময় আপনার জন্য শ্রেষ্ঠ, আপনার জন্য উত্তম, বহুগুণে উত্তম। তার মানে কি? মাত্র নবুয়তের যৌবনকাল, নবুয়তের কি কাল? যৌবনকাল। নবুয়তের কাল মাত্র শুরু। আপনার জন্য সামনে যে সময়গুলো আসতেছে আপনার জন্য উত্তম, শ্রেষ্ঠ, বহুগুণে শ্রেষ্ঠ। আপনার জন্য মাত্র নবুয়তের প্রাথমিক জমানা আপনার জন্য আরম্ভ হয়েছে। সুতরাং ঘাবড়ানোর কোনো কি নাই, কোনো কি নাই, কারণ নাই। আপনি ধৈর্য ধারণ করেন, আপনার জন্য বহু বহু গুণে আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করতেছে, আপনার জন্য অনেক কিছু উত্তম জিনিস অপেক্ষা করতেছে। আপনি ধৈর্য ধারণ করেন। বরং আল্লাহ তাআলা এই কথাইগুলো কি বলতেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত এত দান করবেন, এই পরিমাণ দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। সুতরাং মক্কার কাফেররা বিভিন্ন ধরনের কথা বলবে, মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের খোদা মুহাম্মদকে ত্যাগ করেছে। আপনি হতাশ হবেন না, হায়রান হবেন না। রব্বুল আলামিন আপনাকে এত এত দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। তারপরে রব্বুল আলামিন যে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলতেছেন, ও নবী, যে আপনাকে আপনার প্রভু যে ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করেছে। কাফেররা বিভিন্ন রকমের কথা বলা আরম্ভ করেছিল, আপনি হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। আপনাকে রব্বুল আলামিন কখন ছেড়ে দিয়েছেন? আপনাকে তো আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেননি, বরং শুরু থেকেই রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন সময়ে নাজ ও নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আপনি এতিম ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিয়েছেন। আপনি সম্বলহীন ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন। আপনি শরীয়ত সম্পর্কে বেখবর ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে শরীয়ত সম্পর্কে অবগত করেছেন। বলেন দেখি, আল্লাহ তাআলা আপনাকে কখন ছেড়ে দিয়েছেন? আপনি এই কাফেরদের কথা অথবা ওহী আসাতে বন্ধ হয়ে গিয়েছিল, আপনি পেরেশান হয়ে গেছেন, যে মনে হয় যেন আল্লাহ আমি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি। আপনি এই মন্তব্য করা আরম্ভ করলেন, এই চিন্তা করা, এই ফিকির করা আরম্ভ করলেন। আপনি এই ফিকিরের পিছনে কেন পড়লেন? আল্লাহ তাআলা আমি তো আপনাকে কখনো ছেড়ে দেই নাই। মুসলমান ভাইরা, এজন্য ভূমিকা স্বরূপ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যে ছেড়ে দেননি, পরিত্যাগ করেননি, তিনটা নেয়ামতের কথা উল্লেখ করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা কি আপনাকে এতিম পাননি? যে পাওয়া আপনাকে আল্লাহ তাআলা এতিম পেয়েছেন, আপনাকে আশ্রয় দিয়েছেন। বলেন কি দিয়েছেন? আশ্রয় দিয়েছেন। বলেন দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়ত পাওয়ার পরে এতিম হয়েছেন না পূর্বের থেকে এতিম? পূর্বের থেকে এতিম। আমার নবী যখন মায়ের গর্ভে ছিলেন তখন তার বাবা ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 6 বছর হয়েছে তখন তার মা ইন্তেকাল করেছেন। আমার নবীর মা ওয়ালিদে মাজেদা ইন্তেকাল হওয়ার পরে আমার নবীর দায়িত্ব নিয়েছেন তার দাদা আব্দুল মুত্তালিব 2 বছর দায়িত্ব আদায় করেছেন। কয় বছর? 2 বছর। হে মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিবের এই দায়িত্ব রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। বলেন তো ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। বাবা মারা গেছেন, তার মার মাতৃগর্ভে যখন তিনি ছিলেন তখন বাবা মারা গেছেন। দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে মাকে হারালেন। কাকে হারালেন? মাকে হারালেন। মাকে যখন হারালেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে লালন পালনের এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমার নবীর দায়িত্ব নিয়েছেন তার দাদা আব্দুল মুত্তালিব, 2 বছর দায়িত্ব আদায় করেছেন। 8 বছর কালে দাদা আব্দুল মুত্তালিব মারা যায়। আব্দুল মুত্তালিবের পরে দায়িত্ব নিয়েছেন আমার নবীর লালন পালনের দায়িত্ব আমার নবীর চাচা আবু তালেব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে সাপোর্ট করেছেন কে? খাজা আবু তালেব। বলেন কে? খাজা কি? আবু তালেব। হে নবী, আপনার কাছে জিবরাইল আলাইহিস সালাম সাময়িক সময় অল্প কিছুদিন আপনার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেননি, আপনি পেরেশান হয়ে গেলেন। অথবা মক্কার কাফেরেরা, উম্মে জামিল নামক একজন দুষ্ট মহিলা, আপনার কাছে জিবরাইল আসে নাই, ওহী আসে নাই, তারা বিভিন্ন ধরনের নানান ধরনের নোংরা কথা বলা আরম্ভ করে দিছিল আর আরম্ভ করেছিল। আপনি এই কথাগুলো শুনে আপনি হয়রান হয়ে গেছেন, আপনার মন ভাঙিয়ে গেছে, আপনি নিরাশ হয়ে গেছেন। ও আমার নবী, আপনি কেন নিরাশ হইলেন? আপনাকে কি আমি এতিম হিসাবে পাইনি? আমি আল্লাহ আপনাকে এতিম পেয়েছি। আমি আল্লাহ আপনাকে সুন্দরভাবে লালন পালন করেছি, আপনাকে মর্যাদার সর্ব উচ্চ শিখরে আপনাকে আরোহণ করেছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি শরীয়ত সম্পর্কে বেখবর ছিলেন। বলেন, শরীয়ত সম্পর্কে কি ছিলেন? বেখবর। আমি আল্লাহ আপনাকে শরীয়ত সম্পর্কে খবরদার বানিয়েছি। আমি আল্লাহ আপনাকে শরীয়ত সম্পর্কে অবহিত করেছি। সুতরাং আমি আল্লাহ আপনাকে কখন ছেড়ে দিয়েছি? আপনি হয়রান হয়ে গেলেন, আপনার মন কি গেল? ভাঙ্গে গেল। আপনাকে তো আমি কখনো ছেড়ে দেইনি, আপনার প্রতি আমি নারাজও কি হইনি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনা। নবী, আপনি কিতাব সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না, ঈমান সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না। আমি আল্লাহ আপনাকে ঈমান সম্পর্কে ধারণা দিয়েছি। আমি আল্লাহ আপনাকে ঈমান সম্পর্কে ধারণা দিয়েছি, আপনাকে কিতাব সম্পর্কে ধারণা দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আল্লাহ আপনাকে বেখবর শরীয়ত সম্পর্কে বেখবর পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি দয়া করে মায়া করে আপনাকে শরীয়ত সম্পর্কে অবহিত করেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাম, আমার আল্লাহ রব্বুল আলামিনকে যে কখনো ছেড়ে দেননি, আরেকটা নিয়ামতের কথা আমার নবীকে স্মরণ করিয়ে দিতেছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনার প্রভু আপনাকে আল্লাহ তাআলা আমার নবীকে সম্বলহীন অবস্থায় পেয়েছেন। সম্বলহীন, নবীর কোনো অর্থ করি ছিল না, টাকা পয়সা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই তিলে তিলে সম্পদশালী করেছেন। ফাআগনা সম্পদশালী করেছেন। এ মুসলমান ভাইরা, আমার নবী হওয়ার আগে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল দিয়ে মালে মুজারাবাত হিসাবে, মালে মুজারাবা, বাইয়ে মুজারাবা, অর্থাৎ একজনের পণ্য, একজনের মূলধন, একজনের কি মূলধন, আরেকজনের শ্রম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূলধন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শ্রম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল দিয়ে তিনি কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন। এবং এই মাল দিয়ে ব্যবসা বাণিজ্য করার ফলে যে মুনাফা অর্জন করতেন, লাভ অর্জন করতেন, তিনি যা কিছু কি করতেন? লাভবান হতেন। এগুলা তিনি কি করতেন? অংশীদার হিসাবে ভাগ করে নিতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন। কি করতেন? ব্যবসা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিয়ে ওই লভ্যাংশের মধ্যে কি করতেন? অংশগ্রহণ করতেন।
যখন আমার নবী হয়েছেন, আমার নবী যখন নবী হয়েছেন তখন তো শোনায় সোহাগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 40 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব মাল আমার নবীকে দান করেছেন। সুতরাং হে আমার হাবিব, আপনি হয়রান হয়ে গেলেন কেন? আপনাকে তো আমি সম্বলহীন পেয়েছি। নবুয়তের আগে খাদিজার মাল দিয়ে আপনাকে আমি তিলে তিলে কি করছি? সম্পদশালী আপনাকে বানাইছি। ধনাঢ্য ব্যক্তি হিসাবে আমি আপনাকে মক্কার মধ্যে আপনার মাথাকে কি করেছি? উঁচু করেছি। বলেন তো কি কয়টা নেয়ামত? কয়টি বলেন? কয়টি নেয়ামত? 3টি নেয়ামত। একটি হচ্ছে এতিমকে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম পেয়েছেন, আশ্রয় দিয়েছেন। 2 নম্বর হলো শরীয়ত সম্পর্কে বেখবর পেয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীকে শরীয়ত সম্পর্কে অবহিত করেছেন। বলেন কয়টা নেয়ামত? 2টি। আমার নবী সম্বলহীন ছিলেন, আল্লাহ তাআলা আমার নবীকে সম্পদশালী বানাইছেন। বলেন দেখি কয়টি নেয়ামত হলো? 3টি নেয়ামত হলো। আল্লাহ তাআলা আমার নবীকে এই 3টি নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলতেছেন, শুকরিয়া আদায় করার জন্য। সুতরাং ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন 3টি নেয়ামতের কথা উল্লেখ করেছেন। সুতরাং 3টি নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে, সেই আদায় করার যেই তরিকা রব্বুল আলামিন সূরা দোহার মধ্যে উল্লেখ করেছেন, সেখানে একটু কি করেছেন? উলট পালট করেছেন, আকফিস করেছেন। প্রথমে রব্বুল আলামিন যে নেয়ামতের কথা উল্লেখ করেছেন, এতিমের নেয়ামত। এতিম রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে এতিম পেয়েছেন। আমার নবীকে এতিম পাওয়ার পরে নবীকে আশ্রয় দিয়েছেন, এই একটা নেয়ামত, একটি নেয়ামত। আরেকটি হচ্ছে আমার নবীকে শরীয়ত সম্পর্কে বেখবর অবস্থায় পেয়েছেন, আমার নবীকে শরীয়ত সম্পর্কে অবহিত করেছেন। বলেন কয়টি? 2টি। আমার নবীকে রব্বুল আলামিন সম্বলহীন অবস্থায় পেয়েছেন, আমার নবীকে রব্বুল আলামিন তিলে তিলে সম্পদশালী বানিয়েছেন। বলেন হলো কয়টি নেয়ামত? 3টি নেয়ামত। সুতরাং ধারাবাহিকভাবে যদি বলতে হয় নেয়ামতের শুকরিয়া, তাহলে এভাবে বলতে হবে, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এভাবে কি নেয়ামত যেভাবে 3টি নেয়ামত কথা উল্লেখ করছেন না, এই 3টি নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে। সুতরাং যদি ধারাবাহিকভাবে যেভাবে নেয়ামতের কথা রব্বুল আলামিন আলোচনা করেছেন, সেই নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে সেভাবেই বললে আমাদের বুঝতেটু কি হইতো? কথা কয় না, সহজ হতো না। এজন্য তাফসিরের কিতাবের মধ্যে এবং কাওয়াইল তাফসিরের মধ্যে আছে, এটাকে বলা হয় লফে নশর মোরাত্তব নয়, বরং লফে নশর কি? মুসাউইশ। এটা আপনারা এখন সময় সংক্ষিপ্ত বোঝানোর জন্য কি লাগবে? সময় লাগবে। মুসলমান ভাইরা, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি। সুতরাং আপনি এতিম ছিলেন, সুতরাং আপনার এই এতিম ছিলেন, আপনাকে আমি আশ্রয় দিয়েছি। এই নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন, কোনো এতিমের প্রতি আপনি কঠোরতা প্রদর্শন করবেন না। বলেন কোনো এতিমের প্রতি কি করবেন না? এটা আপনার নেয়ামতের, আপনাকে যে নেয়ামত আমি দিয়েছি সেই নেয়ামতের কি শুকরিয়া আদায় করার কি পদ্ধতি, যে আপনাকে আমি কি পেয়েছি, কোন অবস্থায় পেয়েছি? এতিম অবস্থায়। সুতরাং আপনাকে আমি আশ্রয় দিয়েছি, এই নেয়ামতের আপনি শুকরিয়া আদায় করবেন কিভাবে? ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমের প্রতি কঠোরতা প্রদর্শন করবেন। 2 নম্বর নেয়ামত, আপনাকে আমি শরীয়ত সম্পর্কে অবহিত করেছি। আপনি কিতাব সম্পর্কে জানতেন না,
আপনি ঈমান সম্পর্কে জানতেন না, আমি আল্লাহ আপনাকে ঈমান সম্পর্কে জানিয়েছি। আমি আল্লাহ আপনাকে কিতাব সম্পর্কে জানান দিয়েছি। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবেন? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি এই শরীয়তের জ্ঞান লাভ করার পরে আপনি এই শরীয়তের জ্ঞান আপনার উম্মতের ধারে ধারে বর্ণনা করতে থাকুন। বলেন সুবহানাল্লাহ। আপনি এই নিয়ামতের কদরদানি করেন, শুকরিয়া আদায় করেন। আপনি আবু জাহেলকে বুঝান, আবু লাহাবকে বুঝান, আপনি আবু বকরকে বুঝান, ওসমানকে বুঝান, আপনি ওমরে ফারুককে বুঝান। আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তরিকা হচ্ছে আমি আল্লাহ আপনাকে শরীয়ত সম্পর্কে অবহিত করেছি। সুতরাং এই শরীয়ত নিয়ে আপনি বসে থাকবেন না, আপনি এই শরীয়ত নিয়ে মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে গিয়ে আপনি শরীয়ত সম্পর্কে মানুষদেরকে বুঝান। এটাই হবে নিয়ামতের কি? শুকরিয়া। নিয়ামতের কি ভাই? শুকরিয়া। আরেকটি নিয়ামত, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আল্লাহ আপনাকে সম্বলহীন পেয়েছি, আমি আল্লাহ আপনাকে নিঃস্ব পেয়েছি, কোনো টাকা পয়সা ছিল না, আপনি নিঃস্ব ছিলেন, সম্বলহীন ছিলেন। আমি আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়ে দিয়েছি। নবুয়তের আগে আমি আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালের মাধ্যমে একজনের মাল আরেকজনের শ্রম, এই দুইটার সমন্বয়ে আপনাকে লভ্যাংশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে শরীকদার করেছি, এই সম্পদ দিয়ে আপনি তিলে তিলে কি হয়েছেন? সম্পদশালী হয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার সঙ্গে বিবাহ দেওয়ার মাধ্যমে, আপনার সঙ্গে জোড়া লাগানোর মাধ্যমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত মালের মালিক আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছি। আপনি এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মাল দিয়ে আপনি সম্পদশালী হয়েছে। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কিভাবে? এই নিয়ামতের শুকরিয়া হচ্ছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আপনি ভিক্ষুককে, প্রশ্নকারীকে, কোনো অসহায় ব্যক্তিকে আপনি ধমক দিবেন না। অসহায় ব্যক্তিকে কি দিবেন না? ধমক দিবেন না। এ মোহতারাম হাজিরিন, আমার কথা কি আপনারা সকলে বুঝছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন যে আপনার প্রভু আপনাকে কি করেননি? ছেড়ে দেননি। আপনার প্রভু আপনার প্রতি কি হননি? নারাজ হননি। আখিরাত দুনিয়া থেকে উত্তম, অথবা আগের সময় থেকে পরবর্তী সময় আপনার জন্য কি অনেক উত্তম। এবং আপনাকে আল্লাহ তাআলা এমন এত কিছু দান করবেন, এই পরিমাণ দান করবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন তো দেখি, আমার নবীকে আল্লাহ তাআলা দান করছেন কি করেন নাই? করছেন। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার নাম যত জায়গায় আছে, আমার নবীর নাম তত জায়গায় আছে না নাই? আছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা কবিতা বলেছেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিনু আশহাদু। আমার আল্লাহ সরকারে দু আলমের নামটাকে আল্লাহর নামের সাথে মিলিয়ে দিয়েছেন। যখন মুয়াজ্জিন 5 বার আজানের মধ্যে আশহাদু বলে, কয়বার? 5 বার। আমার আল্লাহ আমার নবীর নামটাকে আমার আল্লাহর সাথে এমনভাবে সংযুক্ত করে দিয়েছেন। বলেন তো দেখি, এর দ্বারা আমার আল্লাহ আমার নবীকে মর্যাদাশীল বানাইছেন কি বানান নাই? ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। কয় আমার আল্লাহ তাআলার নাম হলো মাহমুদ, আরশওয়ালা খোদার নাম মাহমুদ, আর মুহাম্মদ আমার নবীর নাম হলো মুহাম্মদ। কয় এই মুহাম্মদ এবং মাহমুদ দুটোটা একই শব্দ থেকে বের করা হয়েছে। সেই শব্দটি হচ্ছে হামদুন। বলেন কি? হামদুন। হামদু থেকে মাহমুদ, হামদুন থেকে হইল কি? মুহাম্মদ। আল্লাহ তাআলা আমার নবীর সম্মান বৃদ্ধি করার জন্য একই শব্দ থেকে আল্লাহর নাম এবং মুহাম্মদের তার নবীর নাম নির্গত করেছে। রব্বুল আলামিন আমার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের মাধ্যমে নিয়ে গেছেন।
হিজরতের মধ্যে মদিনার মধ্যে মদিনার সনদ বাস্তবায়ন করেছেন, ইসলামী স্টেট কায়েম করেছেন, সেখানে ইসলামী হুকুমত কায়েম করেছেন। সেই ইসলামী হুকুমত কায়েম করার পরে মদিনাকে একটি আদর্শ মদিনা হিসেবে বাস্তবায়ন করার পরে আমার আল্লাহ আমার নবীকে পুনরায় আবার বাদশার বেশে আবার মক্কাতে নিয়ে এসেছেন। ঠিক না বেঠিক? মক্কাতে নিয়ে এসেছেন, আবার তার মাতৃভূমিতে নিয়ে এসেছেন। কত ইজ্জত দিয়েছেন আল্লাহ তাআলা। তার দ্বীনকে এই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ছড়িয়ে দিয়েছেন, আজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই জগতের মধ্যে আলোচনা হয় কি হয় না? হয়। কিয়ামত পর্যন্ত আলোচনা হবে কি হবে না? হবে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এত দান করেছেন। এই বর্ণনা করলে, এই বিষয় আলোচনা করলে অনেক সময়ের দরকার আছে না নাই? আমি নগণ্য বান্দা, দুর্বল বান্দা, যে কথাগুলা বলেছি এলোমেলো কথা, আপনারা এখান থেকেই কিছু কথা কি করবেন? গুছিয়ে নেবেন, কিছু কথা বাছাই করে নেবেন আমল করার জন্য। করবেন তো ভাই ইনশাআল্লাহ? নবীর পথকে ধরবেন তো ইনশাআল্লাহ? নবীর পথে চলবেন তো ভাই ইনশাআল্লাহ? সবাই হাত উঠান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে পরিচালিত, যাতে সবসময় আমরা পরিচালিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা, পরিশেষে বলতে চাই, সূরা দোহার মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আছে না নাই? আছে না নাই? আছে। এখন এর পূর্বে সূরা, মানে আগের ওয়াল লাইল, সূরাতুল লাইলের মধ্যে ওয়ালা সাউফা ইয়ারদা, সর্বশেষ ওয়ালা সাউফা ইয়ারদা আছে না নাই? ওয়ালা সাউফা ইয়ারদা। সুতরাং সূরাতুল লাইলের মধ্যে সর্বশেষ আয়াত কি ভাই? ওয়ালা সাউফা ইয়ারদা। আর সুরারদা, এখানে দেখেন কি সুন্দর মিল। সূরাতুল লাইলের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দেওয়া হয়েছে। আর সূরাতুদ দোহার মধ্যে সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিয়েছেন, আবু বকর রে, তোমাকে আমি এত মর্যাদা দান করব, তুমি খুশি হয়ে যাইবা। আল্লাহ তাআলা সূরাতুদ দোহার মধ্যে তার নবীকেও সুসংবাদ দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটা মিল আছে না নাই? আছে। আরেকটি মিল হচ্ছে সূরাতুল লাইলের মধ্যে আল্লাহ তাআলা রাত্রের কসম খেয়েছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। রাত্রের কসম, যখন রাত্রাও সব কিছুকে আচ্ছন্ন করে ফেলে। দিনের কসম, যখন দিন কি উদ্ভাসিত হয়। এবং ওই সত্তার কসম, যিনি নারী পুরুষ কি করেছেন? সৃষ্টি করেছেন। ইন্না সায়াকুম লাশাত্তা, ইন্না সায়াকুম লাশাত্তা। সেখানেও রাত্র এবং দিনের কথা উল্লেখ করেছেন। রাত্র এবং দিনের মধ্যে ভিন্নতা রয়েছে, নারী পুরুষের মধ্যে কি রয়েছে? ভিন্নতা রয়েছে। সূরাতুদ দোহার মধ্যেও পূর্বাহ্নের সময়ের কসম খেয়েছেন, সূরাতুদ দোহার মধ্যে রাত্রের সময়ের কসম খেয়েছেন। সুতরাং দুই সূরার মধ্যে মিল আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে চাইতেছেন যে দিন এবং রাত্রের মধ্যে যে পরিবর্তন, দিনের পরে যেরকম রাত্র আসে, রাত্রের পরে যেরকম দিন আসে, সুতরাং দিন এবং রাত্রের মধ্যে ভিন্নতা, এটা কি হতে পারে না? সন্তুষ্টি এবং অসন্তুষ্টির দলিল হতে পারে না। ঠিক তদ্রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাময়িক সময়ের জন্য ওই আশা বন্ধ ছিল। সুতরাং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন, এটা দলিল হতে পারে না। আমার কথা কি আপনারা বুঝছেন? সূরাতুদ দোহা আপনারা কি করেন? বেশি বেশি পড়বেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, সূরাতুদ দোহা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে যাদেরকে ধন্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই তালিকার মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সূরাতুদ দোহার ফজিলতের পাশাপাশি আমি আরো কয়েকটি সূরার ফজিলতের কথা বলে দিই। মুসলমান ভাইরা, সূরাতুল ফাতিহা যদি আপনারা 3 বার তেলাওয়াত করেন, কয়বার? 3 বার তেলাওয়াত করেন, 2 খতম কোরআন শরীফ
শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সূরাতুল ইখলাস যদি আপনারা 3 বার পাঠ করেন 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা যদি আপনারা তেলাওয়াত করেন আল্লাহ তাআলা আপনাকে 1 খতম কোরআন শরীফের সওয়াব 4 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন। সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সূরাতুল জিলজাল 2 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন। সূরা আদিয়াত 2 বার পড়লে 1 খতম কোরআন শরীফ, সূরা আদিয়াত 2 বার, সূরা জিলজাল 2 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন। সূরাতুল কদর 4 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সূরা তাকাসুর 1 বার পড়লে 1000 আয়াত তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করবেন। এবং আয়াতুল কুরসি, বড় দোয়া, আয়াতুল কুরসি যে দোয়াটা, যেই আয়াতটি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করি, এটা যদি আপনারা 4 বার পড়েন রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যারা তেলাওয়াত করবে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন। মুসলমান ভাইরা, সূরা ইয়াসিন 10 বার, সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্য মুসলমান আপনাদের কাছে আকুল আবেদন, কোরআনকে ধরেন, কোরআনকে ধরলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে রব্বুল আলামিন আপনার জন্য ইজ্জতের ফয়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়বো তো ভাই ইনশাআল্লাহ? বলেন কোরআন পড়বো তো ভাই ইনশাআল্লাহ? এই কোরআন পড়বো, কোরআন অনুযায়ী চলার জন্য চেষ্টা করব, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে আমরা চেষ্টা করব তো ভাই ইনশাআল্লাহ? বলেন দেখি, ব্যক্তি থেকে কি বড়? দল বড়, দল থেকে রাষ্ট্র বড়, আর আমরা বলবো রাষ্ট্র থেকে ইসলাম বড়। ঠিক না বে ঠিক? আমরা আজকে এই হাজী মুসলিম খান নুরানি মাদ্রাসার মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আমরা যতদিন থাকবো, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো, আল্লাহর আইন, কোরআনের আইন, সূরাতুদ দোহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই সমাজকে পরিচালিত করেছেন, মদিনার মধ্যে ইসলামী স্টেট কায়েম করেছেন, মক্কা নগরীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিচালিত করেছেন, সেভাবে আমাদের এই বাংলাদেশকে আমরা পরিচালিত করব। বলেন তো দেখি, আমরা সকলে ওয়াদাবদ্ধ হইতে পারি না? সকলে হাত উঠান। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, অন্তরের ভিতরে কি জালো। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।